নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বহু পুরনো এবং বাংলার ঐতিহ্যবাহী একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রান্নাটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। নিরামিষ দিনে তোমরা সকলেই এই রান্নাটা বানিয়ে থাকো, তবে আমি আজ কিভাবে এই রান্নাটা করলাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছানার ডালনা বানানোর জন্য আমি প্রথমে 1 লিটার দুধ আমি একটু ছানা কাটিয়ে নেব। তো লেবুর রসে কিন্তু ভালো করে ছানাটা কাটিনি, সেই জন্য আমি আর একটু ভিনিগার দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ভিনিগার দিয়ে দিলে কিন্তু ছানাটা খুব সুন্দর তাড়াতাড়ি কেটে যায়। তো এবার কিন্তু ভালো করে ছানাটা কেটে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের মাধ্যমে ছানাটাকে ছেঁকে নেব। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার উপরে ছাঁকনিটা দিয়ে নেব। আর ছাঁকনির উপরে আমি একটা পাতলা সুতির কাপড় দিয়ে নেব। তারপর আমি ছানাটাকে ঢেলে নেব। তো ছানাটাকে কিন্তু আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এবার আমি সুতির কাপড়টা ভালো করে মুড়িয়ে নেব। তারপরে ছানার এক্সট্রা জলটা আমি ঝরিয়ে নেব। তো ছানার জলটা কিন্তু আমার ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কাপড় থেকে খুলে একটা প্লেটে নিয়ে নেব। এবার আমি ছানাটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আমি কিন্তু 10 মিনিট ধরে ছানাটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। ছানাটা যত ভালো করে মেখে নেওয়া হবে, ছানাটা কিন্তু তত নরম হবে। 10 মিনিট মতন কিন্তু আমি ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ছানাটার মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে দিলে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হয়। আর ময়দাটা দেওয়ার পরে কিন্তু আমি 1 থেকে 2 মিনিট আবারও ভালো করে মেখে নেব। এবার আমি এক এক করে মশলা দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, সামান্য কালো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা দেওয়ার পরে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। মশলাগুলো দেওয়ার পরে আমি 1 মিনিট মতন ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে মেখে নেব। তো ছানাটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি। এবার ছানার থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব। আর হাতের তালুতে রেখে আমি গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা আকার দিয়ে নেব। আর এটা করার সময় হাতের তালুতে অবশ্যই কিন্তু একটু রিফাইন তেল মেখে নিতে হবে, তাহলে আর হাতের তালুতে লেগে যাবে না। আর ছানার বড়াগুলো শেপগুলোও খুব সুন্দর হবে। আর এইভাবে আমি প্রত্যেকটা ছানার বড়ার শেপ দিয়ে নেব। আমি এরকম চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারো। তো আমি কিন্তু প্রত্যেকটা বড়া তৈরি করে নিয়েছি। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। তো বড়াগুলোকে ভাজার জন্য আমি প্যানে দিয়ে দেব রিফাইন তেল। আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন আমি বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। বড়াগুলো ভাজার সময় কিন্তু একটু ফাঁকা ফাঁকা করেই ভেজে নিতে হবে বড়াগুলো, তাহলে কিন্তু আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বড়াগুলো তেলে ভাজার সময় কতটা পরিমাণে ফুলে উঠেছে। আর এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তো একদিক কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বড়ার অপর পিঠটা আমি উল্টে দেব। আর অবশ্যই কিন্তু মনে রাখতে হবে বড়াগুলো ভাজার সময় কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। বড়াগুলো কিন্তু ভাজতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। এবার আমি বড়াগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব। তো এক ব্যাচ বড়া কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার বাকি বড়াগুলোও আমি ভেজে নেব। তো বাকি বড়াগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 2খানা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি।
আলুটা যাতে ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি আলুতে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। আলুগুলো ভেজে নেওয়ার সময় যদি একটু হলুদ গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু আলুর কালারটা খুব সুন্দর আসবে। আর আলুগুলো ভাজতে ভাজতে আমি মশলাগুলো করে নেব। মশলাটা করার জন্য আমি নিয়েছি 1 ইঞ্চি আদা, 2টো টমেটো, আর নিয়েছি 7টি কাঁচা লঙ্কা। এবার আমি বাটিতে একটা মশলা রেডি করে নেব। সেই জন্য বাটিতে দিয়ে দিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে গুঁড়ো মশলাটা আমি একটু ভিজিয়ে রেখে দেব। আর এইভাবে মশলাটা করে নিলে কিন্তু তেলে দেওয়ার পরে মশলাটা আর পুড়ে যাবে না। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা প্লেটে তুলে নেব। এবার গ্রেভিটা বানিয়ে নেব। সেই জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। আর এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, 2টি এলাচ, 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিয়েছি 2টি লবঙ্গ। এবার ফোড়ন থেকে যখন একটু গন্ধ ছাড়তে শুরু করবে দিয়ে দেব সামান্য হিং। আর হিংটা যে কোনো নিরামিষ রান্নায় দিয়ে দিলে কিন্তু নিরামিষ রান্নার গন্ধটা খুব সুন্দর আসে। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা। আর টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষে নেব। আর মশলাটা কষানোর সময় দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। তারপরে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে কষে নেব। মশলাটা কিন্তু আমি ভালো করে কষে নিয়েছি। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপরে আবারও আমি 5 মিনিট মতন কষে নেব। আর মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পরে আমি আলুগুলোকেও 1 থেকে 2 মিনিট ভালো করে কষে নেব। দিয়ে দেব খুব সামান্য চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আর জলটা একটু বুঝে দেবে, কারণ বড়াগুলো কিন্তু জলটা টেনে নেবে। আর এখানে কিন্তু আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেব। আর ছানার বড়াগুলো দেওয়ার পরে কিন্তু আমি 5 মিনিট মতন ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ ঘি, আর দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে যতক্ষণ না সার্ভ করা হয় ততক্ষণ আমি ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।